বলে যে মোল্লা কয় সেজদা করা পীরের হারাম। আরে পীরের সেজদা করাই বেটা ইবাদত, আদমকে সেজদা করা ইবাদত। আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই, আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, কিন্তু কোরআন কইলে আরবি না। সারা কোরআন এক জায়গায় কইছে আল্লামারা, হাফেজরা, মাওলানারা। এইখানে আল্লাহ বাবা জাহাঙ্গীরের দরবারে আল্লামারা ঝাড়ু দেয়, মিথ্যা বললাম? হাফেজরা ঝাড়ু দেয়, পাতিল দয় না? তাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ রাব্বুল আলামিন কি কোথাও বলছে যে আমি এই কোরআন সেইটা কি? আল্লাহ বলছে আরবি, আমি আরবিতে নাজিল করছি, আরবি ভাষায় কোরআনকে নাজিল করছি। কিন্তু কোরআন যে আরবি এটা বলছে? সারা কোরআনে কোথাও আছে যে কোরআন আরবি? আরবি কোরআন আছে না। কোরআনকে আরবি ভাষায় নাজিল করা হয়েছে, কিন্তু কোরআন হচ্ছে নূর। নূর, কারণ কোরআন কি নূর? জাত নূর, সিফাত না, জাত নূর। আর আরবি ভাষায় যেটা দেখেন সেটা হচ্ছে কোরআনের ভাষা, কোরআন নয়, কোরআন নয়, সেটা কোরআনের ভাষা আরবি। আপনি আরবি ভাষা পড়া শিখছেন, সহি শুদ্ধ, কিরাত, গ্রামার, আর্টিকেল শিখছেন। কোরআন দেখছেন আরবিতে লেখা আলিফ লাম লাম হা, আল্লাহ, তাই না? আল্লাহ আছে এখানে। আমি তো আল্লাহর নাম পাইলাম, আল্লাহরে তো পাইলাম না। আমি নাম পাইলাম আর আরবি হরফ পাইলাম, ভাষা পাইলাম, আরবি শব্দ পাইলাম, কিন্তু আল্লাহ তো পাইলাম না। আল্লাহ থাকে হৃদয়ে, কোরআন সেটা নূর। আল ইসলাম নূর ওয়াল কুফর জুলমাত। ইসলাম হচ্ছে নূর। ইসলাম কি? নূর। আর জুলুমাত মানে অন্ধকার। অন্ধকার কি? কুফর মানে অস্বীকার। অস্বীকারই হচ্ছে কুফর। কি অস্বীকার? নূরে মোহাম্মদকে অস্বীকার, সত্যকে অস্বীকার মানে হচ্ছে কুফর। তাহলে আল ইসলাম নূরুন, ইসলাম কি? যে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ শব্দের অর্থই হচ্ছে ইসলাম। আর আত্মসমর্পণটা কি? নূর। বাংলায় বুঝতে গেলে তো এমনিই বুঝার লাগবো। আত্মসমর্পণ কি? নূর। যে তুই আত্মসমর্পণ করতে পারি নাই সেই পর্যন্ত নূরের মধ্যে প্রবেশ করি নাই। আপনি মুসলমান কোন গরু খায় মুসলমান হয়ে যাবেন? হ্যাঁ, মুসলমানের ঘরে জন্ম হয়ে মুসলমান হয়ে যাবেন? আরে এটা তো বাই প্রোডাক্ট, আরে ভেল। হ্যাঁ, যেই কোম্পানির থেকে বাইরে এসেছেন ওই কোম্পানির সিল গোয়ার মধ্যে লাগাই দিব। আমাকে পাশায় তো ছিল নাই মুসলমানের। মুসলমান হচ্ছে আদর্শের, মুসলমান জাতের না, মুসলমান হচ্ছে আদর্শের। মুসলমান গোত্রের না, ওইটাও মুসলমান দলগত, জন্মগত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি? সিফাত। আর রাব্বুল আলামিন সে জাত। আর রব কখন? নূরে মুহাম্মদী। যখন এর থেকে সামনে যাওয়াই কষ্ট। হ্যাঁ, রাব্বুল আলামিনকে যদি আপনি পাইতে চান তাহলে কি করতে হবে? আগে আল্লাহ জানতে হবে। আল্লাহ কি? আহেন, আল্লাহ অনেক নামের সময়, রহিম, করিম। রহিম কি? দাতা। করিম, রহমান, সাত্তার, জব্বার, আদিল, কাহার, হাইয়ুম, কাইয়ুম, মান্নান, জুল জালাল, মস্তান। এইভাবে 99টা গুণবাচক নাম আছে, সিফাতি নাম। নাম এগুলা সিফাত মানে গুণাবলী। রহমান দয়ালু, রহিম দাতা, আদিল সূক্ষ্ম বিচারক, কাহার ন্যায় বিচারে কঠোর, মস্তান সে সাহায্যকারী। আমরা বলি না আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। একমাত্র প্রশংসা কার? রাব্বুল আলামিনের, আল্লাহ আলামিন না, রাব্বুল আলামিন। কারণ কি? আল্লাহ হচ্ছে সিফাত, সিফাতের কোনো প্রশংসা হয় না, প্রশংসা হয় জাতের। এর জন্য রব হচ্ছে জাত, এর জন্য প্রশংসা রবের। জাতের প্রশংসা হয়, সিফাতের প্রশংসা হয় না। গুণাবলী, এই গুণাবলীটা যখন একত্রিত হয় তখনই প্রশংসায় পরিণত হয়ে যায়। সমস্ত গুণ, আমি ভালো, ভালো বলতে কি বুঝি?
হয়তো আমি আপনার সাথে ভালো কথা বলছি, ভালোভাবে চলছি, কিছু দিছি, এইটাই ভালো, এইটা হইলে আমার গুণ। কিন্তু জাত না, জাত তো ভেতরে, জাত কি বাহিরে থাকে? যেইটাই বাহিরে থাকে ওইটাই সিফাত, যেইটাকে এই চর্ম চোখে দেখা যায় ওইটাই সিফাত। জাতকে কখনো চর্ম চোখে দেখা যায় না। জাতকে দেখতে হলে নূরের চোখ লাগে, নূরের চোখ ছাড়া জাতকে দেখা যায় না। এর জন্য এই চর্ম চোখ দিয়ে আমি সমস্ত সিফাত দেখি, কিন্তু জাত দেখি না। জাত দেখতে হলে এইখানে একটা দৃষ্টি আছে, সেইটাকে বলা হয় কি? দিব্য দৃষ্টি, ইংরেজিতে থার্ড আই। আর আমাদের ইসলাম ধর্মে কি বলে? এই জায়গাটারে মাকামে মাহমুদা। মাকাম মানে রাজ্য, মাহমুদা মানে প্রশংসিত, প্রশংসিত রাজ্যে। এটাকে তৃতীয় চক্ষু বলা হয়। আসলে এখানে চক্ষু না, এটার বিষয় আরেকটা আছে। আপনি এইটাই জানেন না আল্লাহ কি, আপনি এইটাই জানেন না দেহ কি, আপনি এইটাই জানেন না কোরআন কি, আপনি এইটাই জানেন না কিতাব কি, আপনি এইটাই জানেন না সালাত কি, আপনি এইটাই জানেন না সিয়াম কি। আপনি রব জানবার আইছেন, রবরে চিনবার আইছেন, কই থেকে? এটা কি সম্ভব? কিছু নাম জইপা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা লেগুনা একটা ক্যালকুলেটর আঙ্গুলে ঢুকায় টিপবা লইছে, 11টা রে দেখবার লইছে, আবার সুবহান আই বাড়া বেশি নাচকে একটা থাপড় দিমু গেলে, হ্যাঁ বাড়া বেশি নাচকে সুবহানাল্লাহ টিপবারও লইছে। নিরিক কই, বরজক কই, তাসাব্বুর কই, মহব্বত কই, একাগ্রতা কই? লা সালাতা ইল্লা হুজরি বিকলব, খেয়াল কালবের দিকে, কালব আল্লাহর দিকে, আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জানিয়া সেজদা করো। একাগ্রতা ছাড়া কোনো ইবাদত হয় না। তাহলে তুমি ভু 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 আওয়াজের মধ্যে আল্লাহরে কি ডাকবার লইছো মিয়া? এটা মানুষরে দেখাচ্ছ। কিছু বক্তা নামের তক্তা আছে, কিছু পীর নামের পিশাচ আছে। এই পীর নামের পিশাচেরা তারা এইটাই বুঝে না সেজদা কি। বিশ্বাস করেন বাবা জাহাঙ্গীরের দয়ায়, বাবা বেদম ওয়ারসির দয়ায় যদি সেজদাকে পাট পাট ভাঙে, বাবা জাহাঙ্গীর বাবা বেদম সেই রহমত দান করছে, এক মোল্লার পিছন মানুষ থাকবো না, বিশ্বাসই থাকবো না। কারণ জানেই না সেজদা কি, ও জানেই না সেজদা কাকে। আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই। সেজদার জায়গা যদি একটা থাকে পৃথিবীতে কোথাও থাকে, সেইটা হইল আদমের নূরের মধ্যে, আদমের সামনে আদমকে সেজদা করতে হয়। কারণ মাটিতে সেজদা করবি, আরে মাটি তো সিফাত, মাটি তো তৌহিদে বাস করে, মাটিরে কি সেজদা করবি? এই মাটির জন্য সেজদা রে, সেজদা নফসের জন্য, সেজদা ইমানদারের জন্য, মাটির জন্য সেজদা। কেউ কইছে মাটির লিগা সেজদা? সেজদা সম্পর্কে আগে জানো, গবেষণা করো। সেজদা দুই প্রকার, একটা মেজাজি, একটা হাকিকি। একটা মেজাজি, একটা হাকিকি। মেজাজি সেজদা যেটা আমরা মসজিদে করি, মেজাজি সেজদা যেটা আমরা আমার পীরের পায়ে সেজদা দিই, পীরের সামনে, এটাও মেজাজি। আমরা যে সেজদা করি এইটাও মেজাজি। ওরা হয় এটা শিরক, এটা মেজাজি, এইটাও এক প্রকার ভণ্ডামি। পীরের পায়ে যে আমি সেজদা দেই, আমি নিজেই ভণ্ডামি করতেছি। কারণ আমি তো পীরের মানি না। আমি যদি পীরের মানি না থাকি তাইলে সেজদা হইব। আমি পীরের মানছি মুখে মুখে, আমি পীরের বাইকটা চেয়ারে বয়ে থাকি, আমি কি এর পীর রে? এই আমি কি এর সেজদাকারী? আমি পীরের বাড়িতে পীরের আওলাদের সামনে চেয়ারে বৈশা থাকি, আমি কিসের সেজদাকারী? মুর্শিদের কাছে সবচেয়ে বড় ধোঁকাবাজি এইটা। মুর্শিদের সামনে, মুর্শিদের আসনে, মুর্শিদ স্থানে, মুর্শিদের এইখানে, মুর্শিদের আওলাদের সামনে, সে আদনা থেকে আদনা আওলাদও যদি হয়, তাও তার সামনে কোনো ভক্ত উঁচু আসনে বসতে পারে না, ভক্তের থেকেই খারিজ হয়ে যায়। আগে ইসলাম শিখো, সুফিজম শিখো, সুফিজম শেখার পরে সুফিজমে প্রবেশ করো, সুফিজম শিখো। আদব করতে হবে, আদব ছাড়া হবে না। সেজদা মানে কি? সেজদা মানে হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ দেহ সমর্পণ নয়।